আসসালাম। শুনতে পাচ্ছেন কিনা জানাবেন আমাকে, যে শোনা যাচ্ছে কিনা। শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। জি, ওয়ালাইকুম সালাম। শোনা যাচ্ছে না? ওকে, ফাইন। দেখেন, আজকে আমরা ওয়ার্ক প্রবলেমসের দ্বিতীয় ক্লাসটা করব। দেখেন, 1 নম্বর প্রশ্ন কি বলা হচ্ছে, যে রানিং অ্যাট দ্য সেম কনস্ট্যান্ট রেট 6 identical machines can produce a total of 270 bottles per minute. At this rate, how many bottles could 10 such machines produce in 4 minutes? বলতেছে যে 6টা মেশিন 1 মিনিটে 270টা বোতল তৈরি করতে পারে। একই হারে 10টা মেশিন 4 মিনিটে কতগুলো বোতল তৈরি করতে পারবে, এটা আমাদের ফাইন্ড করা লাগবে। দেখেন, খুব ইজি জিনিস। আমি প্রথম দিন বলছিলাম যে প্রশ্নে যিনি কাজ করার ভূমিকায় থাকবেন তাকে আমরা এম হিসেবে কনসিডার করব। অর্থাৎ যিনি কাজটা করবেন সেটা হইতে পারে জড়বস্তু হইতে পারে, সেটা কোনো মানুষ হইতে পারে, যে কেউ হইতে পারে। তো এখানে কাজটা কে করছে? 6টা আইডেন্টিক্যাল মেশিন, মানে 6টা মেশিন কাজটা করছে। তাহলে প্রথম অংশে আমার মানুষের সংখ্যা কত? 6। এরা কত মিনিট ধরে কাজ করছে? পার মিনিট, মানে হচ্ছে প্রতি মিনিট, অর্থাৎ 1 মিনিট। 1 মিনিট কাজ করে। 1 মিনিটে কি করতে পারে? 270টা বোতল তৈরি করতে পারে। তো 270 বোতল তৈরি করা হচ্ছে একটা কাজ। তো কাজের অংশটা নিচে। এবার আসেন দ্বিতীয় অংশে। দ্বিতীয় অংশে বলতেছে যে এইরকম কয়টা মেশিন আছে? 10টা। অর্থাৎ দ্বিতীয় অংশে মানুষের সংখ্যা হচ্ছে 10। কয় মিনিট কাজ করবে? বলতেছে যে 4 মিনিট ধরে কাজ করবে। তাহলে এই যে 4 মিনিট, ঠিক আছে। কয়টা বোতল তৈরি করবে দ্বিতীয় অংশে, এটা আমরা জানি না। সো আমরা ধরে নিচ্ছি যে 20 সংখ্যক বোতল তৈরি করবে। এখন ক্যালকুলেশন করেন। 3 এটার ভিতরে 2 বার, 3 এটার ভিতরে যাবে কতবার? 90 বার, তাই না? 2 এই 4-এর ভিতরে যাবে হচ্ছে 2 বার। তাহলে দেখেন, 90 10-এ 900, 900 আর 2 গুণ করলে কত হয়ে যায়? 1800। তার মানে 4 মিনিটে কতগুলো বোতল প্রডিউস হবে এখানে? এই যে 1800টা। এই যে অপশন বিতে উত্তর আছে। 1800 বোতল এখানে তৈরি করা যাবে 4 মিনিটে। 2 নম্বরে চলে যান। দেখেন, 2 নম্বরে কি বলতেছে, যে 55 men ক্যান ফিনিশ এ জব ইন 42 days। বলতেছে যে 55 জন মানুষ 42 দিনে একটা কাজ শেষ করতে পারে। ইফ দ্য ওয়ার্ক হ্যাজ টু বি কমপ্লিটেড 9 days আর্লিয়ার, কাজটা যদি 9 দিন আগে শেষ করা যায়, হাউ মেনি অ্যাডিশনাল মেন মাস্ট বি এনগেজড টু কমপ্লিট দ্য ওয়ার্ক? তাহলে কতজন মানুষকে নিয়োগ করতে হবে? কথা বুঝেন। 55 জন মানুষকে, 55 জন মানুষ যদি 42 দিন কাজ করে, কাজটা শেষ হবে। আমাকে বলা হচ্ছে যে 55 জন মানুষের সাথে অতিরিক্ত আরো কতজন মানুষকে আমি নিয়োগ দিব, যার ফলে কাজটা শেষ, মানে কাজটা শেষ হবে 9 দিন আগে। 55 জন মানুষের সাথে অতিরিক্ত আরো কতজন মানুষকে নিয়োগ দিলে কাজটা 9 দিন আগে শেষ হয়ে যাবে, এটা আমাকে বের করতে হবে। দেখেন, তাহলে খেয়াল করেন, 55 জন মানুষ যেই কাজটা 42 দিনে করতে পারে,
ঠিক আমাদেরকে বলতেছে যে এই 55-র সাথে অতিরিক্ত আরো কতজন মানুষকে তুমি নিয়োগ দিবা যাতে করে কাজটা 9 দিন আগে শেষ হয়ে যায়, অর্থাৎ 42 দিনের কাজটা যাতে 33 দিনে শেষ হয়ে যায়। তাহলে এখানে ক্যালকুলেশন করেন, 11 দিয়ে ভাগ করলে এখানে 5 বার যাবে, 11 দিয়ে ভাগ করলে এখানে 3 বার যাবে, 3 এটার ভিতরে যাবে কতবার, 14 বার। 5 14 70, 70 ইজ ইকুয়াল টু 55 + m হলে m এর মান কত দাঁড়াচ্ছে? আমি এখানে ধরেই নিছি যে 55 জনের সাথে অতিরিক্ত m সংখ্যক লোক নিয়োগ দিতে হবে। তাহলে m এর ভ্যালু কত? 70 থেকে 55 বাদ দিলে এই যে 15 পাওয়া যায়। অর্থাৎ 15 জন মানুষ এখানে অতিরিক্ত নিয়োগ দিতে হবে। তাহলে কাজটা আমার 9 দিন আগে শেষ হয়ে যাবে। এটাও ওই এমডিএইচ এর মতোই, যে এখানে মানুষের সংখ্যা দিনের সংখ্যা, মানুষের সংখ্যা দিনের সংখ্যা, যেহেতু কাজের পরিমাণ সমান তাই কাজের পরিমাণকে উল্লেখ করা হয়নি। ঠিক আছে, যেহেতু তারা মানে দুইটা সিচুয়েশনেই একই রকম কাজ করছে বা একই পরিমাণ কাজ করছে, আর কাজের পরিমাণ এক হইলে না লিখলে হয়, কোনো সমস্যা নেই। ঠিক আছে, 3 নম্বরে চলে যান। দেখেন 3 নম্বরে কি বলা হচ্ছে যে এক্স অ্যালোন ক্যান ডু এ পিচ অফ ওয়ার্ক ইন 15 days, ওয়াই অ্যালোন ক্যান ডু ইট ইন 10 days, এক্স অ্যান্ড ওয়াই আন্ডারটুক দ্য ওয়ার্ক অ্যান্ড উইথ দ্য হেল্প অফ জেড দে ফিনিশড ইট ইন 5 days. হাউ মেনি ডেজ উইল ইট টেক জেড টু ফিনিশ দ্য ওয়ার্ক অ্যালোন? বলতেছে যে এক্স একা একটা কাজ 15 দিনে করতে পারে, ওয়াই একা ওই কাজটা 10 দিনে করতে পারে, এক্স এবং ওয়াই এই দুইজন জেটের সহায়তায় কাজটা 5 দিনে শেষ করতে পারে। তো বলতেছে যে জেট যদি কাজটা একা একা করতে চায় তাহলে কত সময় লাগবে, জেট একা করতে কত সময় লাগবে এটা ফাইন্ড করা লাগবে। খেয়াল করে দেখেন, প্রশ্ন আমাকে বলতেছে যে এক্স কাজটা করবে 15 দিনে, ওয়াই কাজটা করবে 10 দিনে, আর এক্স, ওয়াই এবং জেড এই 3জন মিলে একসঙ্গে করলে 5 দিনে কাজটা শেষ হবে। ঠিক আছে, কারণ জেটের সহায়তায় এক্স এবং ওয়াই 5 দিনে শেষ করে, মানে হচ্ছে এক্স ওয়াই জেড 3জন একসঙ্গে কাজ করবে। তো এখানে টোটাল কাজের পরিমাণটা কত? আপনি বলবেন যে ভাইয়া 5 10 এবং 15 লসাগু, 5 10 15 লসাগু কত? 30। তাহলে এই যে এক্স এর ইফিসিয়েন্সি কত? এই যে 15 দুগুণ 30। ওয়াই এর ইফিসিয়েন্সি কত? 3 10 30। এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ইফিসিয়েন্সি কত? এই যে 5 6 30। তো আমাকে যেহেতু জেটের কত সময় লাগবে এটা বের করতে হবে, তার মানে আমাদের দরকার এখন জেটের ইফিসিয়েন্সিটা কত এটা বের করা। তো আপনি বলবেন যে ভাইয়া জেটের ইফিসিয়েন্সি বের করা ইজি, কারণ আমরা এই যে এক্স, ওয়াই এবং জেড এই 3জনের ইফিসিয়েন্সি জানি 6, তার ভিতরে এক্স আর ওয়াই এর ইফিসিয়েন্সি যোগ করলে 5 পাওয়া যায়। তাহলে জেটের ইফিসিয়েন্সি কত হবে? 6 বিয়োগ 5 ইজ ইকুয়াল টু 1। তাহলে জেটের কত সময় লাগবে ওই পুরো কাজটা শেষ করতে? তো পুরো কাজ হচ্ছে আমার 30 ইউনিট, জেট একদিনে করতে পারে 1 ইউনিট, তাহলে পুরো কাজ শেষ করতে সময় লাগবে কত? এই যে 30 দিন। অপশন এতে উত্তর আছে।
পরেরটাতে চলে যান 4 নম্বর। দেখেন, there are two taps in a water tank. The first tap pumps water in the tank and the second one drains it out. The first tap takes 30 minutes to make the tank full and the second tap needs 40 minutes to drain that water out. If both taps are opened at the same time, how long will it take to make a half full tank full? দেখেন, এখানে বলা হচ্ছে যে একটা ট্যাঙ্কিতে দুইটা ট্যাপ লাগানো আছে, একটা দিয়ে পানি প্রবেশ করে আর একটা দিয়ে পানি বের হয়ে যায়। তো বলতেছে যে যেইটা দিয়ে পানি প্রবেশ করে সেটা 30 মিনিটে পুরো ট্যাঙ্কিটা পূর্ণ করতে পারবে, আর যেই ট্যাপটা দিয়ে পানি বের হয়ে যাবে সেটা 40 মিনিটে পুরো ট্যাঙ্কিটা খালি করতে পারবে। তো বলতেছে যে ট্যাঙ্কিটা অর্ধেক পূর্ণ থাকা অবস্থায়, কথা বুঝতে হবে, ট্যাঙ্কিটা অর্ধেক পূর্ণ থাকা অবস্থায় যদি এই দুইটা ট্যাপ খুলে রাখা হয় তাহলে ট্যাঙ্কিটা পূর্ণ হইতে কত সময় লাগবে? প্রশ্নটা কিন্তু বুঝতে হবে। প্রশ্নের এই পার্টটুকু অনেকে না বুঝে ভুলভাল উত্তর দেয়, যে হাউ লং উইল ইট টেক টু মেক এ হাফ ফুল ট্যাঙ্ক ফুল। হাফ ফুল ট্যাঙ্ক ফুল মানে কি? ট্যাঙ্কিটা অর্ধেক পূর্ণ আছে, এই অর্ধপূর্ণ ট্যাঙ্কিকে পরিপূর্ণ করতে কত সময় লাগবে এটা জিজ্ঞাসা করছে। ঠিক আছে, আমি গতকালকে বলছি যে এই ট্যাঙ্কি, যেই ট্যাপ দিয়ে পানি প্রবেশ করে সেটাকে আমরা বলি হচ্ছে ইনলেট ট্যাপ বা ইনলেট পাইপ। ঠিক আছে, এটা দিয়ে 30 মিনিটে পূর্ণ করা যায়। যেটা দিয়ে পানি বের হয়ে যায় সেটাকে আমরা বলি আউটলেট পাইপ বা আউটলেট ট্যাপ। এটা দিয়ে 45 মিনিট নাকি 40 মিনিটে ট্যাঙ্কিটা খালি করা যাবে। তাহলে আমাকে এখানে ধরতে হবে যে ওই ট্যাঙ্কির টোটাল ক্যাপাসিটি কত। আপনি বলবেন যে 30-40-এর লসাগু। 30-40-এর লসাগু হচ্ছে 120। তার মানে ইনলেট পাইপের এফিসিয়েন্সি হচ্ছে 430-এ 120, আউটলেট পাইপের এফিসিয়েন্সি হচ্ছে 340-এ 120। ঠিক আছে, এখন খেয়াল করেন, আমাকে বলতেছে যে ট্যাঙ্কিটা অর্ধেক পূর্ণ আছে। তাহলে এই যে 120-এর অর্ধেক পূর্ণ আছে মানে কি? 60 পূর্ণ আছে। এই 60 হচ্ছে আমার পূর্ণ করা আছে, আর খালি আছে কত? এই যে 60। বলতেছে যে এই যে খালি এখনো 60 লিটার আছে, এই 60 লিটার খালিকে যদি পূর্ণ করতে চাই এবং এই দুইটা ট্যাপই যদি আমার খোলা থাকে তাহলে কত সময় লাগবে? আপনি নর্মাল সেন্সে চিন্তা করেন যে প্রতি মিনিটে 4 লিটার পানি প্রবেশ করতেছে আর প্রতি মিনিটে 3 লিটার পানি বের হয়ে যাচ্ছে, তাহলে ট্যাঙ্কিতে জমা হচ্ছে কত? 4 লিটার প্রবেশ করতেছে, 3 লিটার বের হয়ে যাচ্ছে, তার মানে প্রতি ঘন্টায় বা প্রতি মিনিটে ট্যাঙ্কিতে জমা হচ্ছে 1 লিটার। তাহলে প্রতি মিনিটে 1 লিটার জমা হলে 60 লিটার পানি পূর্ণ করতে সময় লাগবে কত? 60 মিনিট। এই 60 মিনিটকে ওরা অপশনে দিয়ে রাখছে কত? 1 ঘন্টা। ঠিক আছে, এই 1 ঘন্টা হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে চলে যান 5 নম্বর। দেখেন 5 নম্বরে কি বলা হচ্ছে যে 3 ওয়ার্কার্স ক্যান ডু এ জব ইন 12 ডেজ। তিনজন শ্রমিক একটা কাজ 12 দিনে করতে পারে। 2 অফ দ্য ওয়ার্কার্স ওয়ার্ক টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ দ্য থার্ড। বলতেছে যে এই তিনজনের মধ্যে দুইজন তৃতীয় জনের চেয়ে দ্বিগুণ গতিতে কাজ করতে পারে। হাউ লং উড ইট টেক ওয়ান অফ দ্য ফাস্টার ওয়ার্কার্স টু ডু দ্য জব হিমসেলফ। বলতেছে যে দ্রুত গতির শ্রমিকটার, মানে দুইজন তো দ্রুত গতির শ্রমিক, তাদের মধ্যে যে কোনো একজনের এই কাজটা শেষ করতে কত সময় লাগবে এটা বের করেন। তো খেয়াল করেন, এখানে যদি আমরা ধরি যে প্রথম ওয়ার্কার, দ্বিতীয় ওয়ার্কার
এবং তৃতীয় ওয়ার্কার, এদের ইফিসিয়েন্সি কত? বলতেছে যে তৃতীয় জনের ইফিসিয়েন্সি যা হবে তার চেয়ে দ্বিগুণ গতিতে কাজ করবে বাকি দুইজন। তাহলে তৃতীয় জনের ইফিসিয়েন্সি যদি 1 হয়, দ্বিতীয় জনেরও হবে 2, প্রথম জনেরও হবে 2। তাহলে এই তিনজন যদি একসাথে কাজ করে, যেহেতু 3 ওয়ার্কার্স ক্যান ডু এ জব ইন 12 ডেজ, তিনজন 12 ঘন্টায়, সরি 12 দিনে একটা কাজ শেষ করতে পারবে। তাহলে তিনজন একসাথে কত কাজ করতে পারে? আপনি বলবেন যে 2 যোগ 2 যোগ 1, একদিনে এত কাজ করতে পারলে 12 দিনে কত কাজ করতে পারবে সেটাই হচ্ছে আমার টোটাল কাজের পরিমাণ। তাহলে 2 2 4 একে 5, 5 12 কত? 60। তাহলে এই যে টোটাল কাজের পরিমাণ কত? 60 ইউনিট। এখন আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করছে যে ভাই, এই পুরো কাজটা অর্থাৎ এই 60 ইউনিট কাজটা যদি দ্রুত গতির যে কোনো একজন, দ্রুত গতিতে কাজ করতে পারে তো দুইজন, তার মধ্যে যে কোনো একজন যদি এই 60 ইউনিট কাজটা করতে চায় তাহলে কতদিন লাগবে? তাহলে এই যে 2 দিয়ে এই 60কে ভাগ করলেই আমরা বুঝতে পারবো যে দ্রুত গতির যে কোনো একজন এই কাজটা করতে চাইলে সময় লাগবে মূলত 30 দিন। পরেরটাতে চলে যান, 6 নম্বর। দেখেন 6 কি বলা হচ্ছে যে জলিল ক্যান ডু এ পার্টিকুলার জব ইন 4 ডেজ, করিম ক্যান ডু দ্য সেম জব ইন 5 ডেজ, দে ওয়ার্কড টুগেদার টু কমপ্লিট দ্য জব অ্যান্ড রিসিভড এ টোটাল পেমেন্ট অফ টাকা 450, হাউ মাচ পেমেন্ট ইন টাকা শুড জলিল রিসিভ? একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে এই পেমেন্ট রিলেটেড যে ম্যাথগুলা, অর্থাৎ টাকা ভাগ বাটোয়ারার যে ম্যাথগুলা, ঐকিক নিয়ম বা সময় কাজে, এখানে টাকার অংশ বন্টিত হবে ইফিসিয়েন্সি অনুযায়ী। ঠিক আছে? এখানে এই 450 টাকা জলিল আর করিমের মধ্যে বন্টন করা হবে তাদের ইফিসিয়েন্সি অনুযায়ী। বোঝা গেছে? তারা কতদিন কাজ করলো এটা মুখ্য নয়, কে কত অংশ কাজ করছে এটা মুখ্য, কে কতটুকু কাজ করলো এইটাই হচ্ছে মুখ্য হিসাব। এবং যে যতটুকু কাজ করবে সে ততটুকু টাকা পাবে। কতদিন কাজ করছে এটা আমাদের কাছে কোনো বিষয় না। সো এখানে বলা হচ্ছে যে জলিল একটা কাজ 4 দিনে করতে পারে, করিম ওই কাজটা 5 দিনে করতে পারে। তাহলে টোটাল কাজের পরিমাণ কত? আপনি বলবেন যে 4 5-এর লসাগু 20। জলিলের ইফিসিয়েন্সি কত? এই যে 4 5 20। করিমের ইফিসিয়েন্সি কত? এই যে 4 5 20। তাহলে জলিল আর করিম টোটাল কত টাকা পাবে? টোটাল কত টাকা পাবে? এই যে জলিল আর করিম দুইজন মিলে পাবে হচ্ছে 450 টাকা। এই টাকাটা কিসের ভিত্তিতে ভাগ হবে? তাদের ইফিসিয়েন্সির ভিত্তিতে। তাহলে জলিল পায় 5 টাকা, করিম পায় 4 টাকা। এই টোটাল মিলে কত? এই যে 450। 5 4-এ কত? 9। 9 পাট সমান সমান যদি 450 হয়, তাহলে 1 পাট সমান সমান কত হবে? শুধু 50 হবে। জিজ্ঞাসা করছে যে জলিল কত পাবে, তো জলিলের ইফিসিয়েন্সি কত? 5। তাহলে এই 5 সমান সমান কত? 5 50-এ 250 টাকা। কোথায় আছে? ডিতে। অর্থাৎ জলিল পাবে এখান থেকে 250 টাকা।
পরেরটাতে চলে যান, 7 নম্বর। দেখেন 7 নম্বরে কি বলা হচ্ছে যে 3 machines individually can do a certain job in 4, 5 and 6 hours respectively. What is the greatest part of the job that can be done in 1 hour by two of the machines working together at their respective rates? বলতেছে যে ভাই 3টা মেশিন 4 ঘন্টা, 5 ঘন্টা এবং 6 ঘন্টায় একটা কাজ করতে পারে। হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট পার্ট অফ দ্য জব দ্যাট ক্যান বি ডান ইন 1 আওয়ার? বলতেছে যে 1 ঘন্টায় গ্রেটেস্ট পার্ট অফ দ্য জব, অর্থাৎ আপনার যতটুকু কাজ এখানে 3টা মেশিন মিলে যতটুকু কাজ করছে, অর্থাৎ মোট কাজের কত অংশ কাজ 1 ঘন্টায়, মানে গ্রেটেস্ট পার্ট অফ দ্য জব, অর্থাৎ 1 ঘন্টায় মোট কাজের সবচেয়ে বেশি পরিমাণ কাজ কত করতে পারবে, মানে টুগেদার অ্যাট দ্য রেসপেক্টিভ রেটস, মানে টু অফ দ্য মেশিনস। মূল কথা হচ্ছে যে এই 3টা মেশিনের মধ্যে যেই 2টা মেশিনের ইফিসিয়েন্সি সবচেয়ে বেশি, অর্থাৎ যেই 2টা মেশিন সবচেয়ে বেশি কাজ করতে পারবে, সেই সেই 2টা মেশিনের 1 ঘন্টার কাজের পরিমাণটা মোট কাজের কত অংশ, এটা জিজ্ঞাসা করছে। কথা বুঝছেন? 3টা মেশিন, ধরে নেন যে মেশিন 1 একটা কাজ করতে পারে 4 ঘন্টায়, মেশিন 2 একটা কাজ করতে পারে 5 ঘন্টায়, মেশিন 3 একটা কাজ করতে পারে 6 ঘন্টায়। তো 4, 5, 6 লসাগু কত হবে? আপনি বলবেন যে ভাইয়া 60 হবে। তার মানে টোটাল কাজ হচ্ছে 60। তাহলে এই যে মেশিন 1-এর ইফিসিয়েন্সি কত? 4×5 = 60। মেশিন বির ইফিসিয়েন্সি, মেশিন 2-র ইফিসিয়েন্সি কত? 5×12 = 60। মেশিন 3-র ইফিসিয়েন্সি কত? 6×10 = 60। আমাদেরকে এখানে বলা হচ্ছে যেই 2টা মেশিন সবচেয়ে বেশি কাজ করতে পারবে, তাহলে এই 3টা মেশিনের মধ্যে সবচেয়ে বেশি কাজ করতে পারে মেশিন 1 আর মেশিন 2, কারণ মেশিন 1-এর ইফিসিয়েন্সি হচ্ছে 15, মেশিন 2-র ইফিসিয়েন্সি হচ্ছে 12। তো আমাদেরকে জিজ্ঞাসা করছে যে তাহলে এই 2টা মেশিন 1 ঘন্টায় মোট কাজের কত অংশ কাজ করতে পারবে। এই 2টা মেশিন, যেই 2টা মেশিন বেশি কাজ করে, সেই 2টা মেশিন 1 ঘন্টায় মোট কাজের কত অংশ কাজ করতে পারবে। তাহলে 1 ঘন্টায় মেশিন 1 করতে পারে 15 কাজ, মেশিন 2 করতে পারে 12 কাজ। তাহলে দুইজন 1 ঘন্টায় করতে পারবে 15, 12, 27, যেটা মোট কাজের কত অংশ? 3 দিয়ে ভাগ করে দিলে 9, 3 দিয়ে ভাগ করে দিলে 20, অর্থাৎ 9/20 অংশ। অপশন বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে চলে যান, 8 নম্বর। 8 নম্বরে কি বলা হচ্ছে যে এক্স ক্যান ডু এ ওয়ার্ক ইন 12 days। এক্স একটা কাজ 12 দিনে করতে পারে। ওয়াই 60% মোর ইফিসিয়েন্ট দেন এক্স। ওয়াই হচ্ছে এক্সের চেয়ে 60% বেশি ইফিসিয়েন্ট। হাউ মেনি ডেজ উইল ওয়াই রিকোয়ার টু কমপ্লিট দ্য সেম ওয়ার্ক? তাহলে পুরো কাজটা শেষ করতে ওয়াইয়ের কত সময় লাগবে? দেখেন এই যে 60%, 60%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? এগুলো আমরা পার্সেন্টেজে পড়ে আসছি। 60%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 3/5। তো ওয়াই যদি এক্সের চেয়ে 60% বেশি ইফিসিয়েন্ট হয়, তার মানে এক্স এবং ওয়াইয়ের ইফিসিয়েন্সিটা কত হবে? এক্সের ইফিসিয়েন্সি হবে 5, আর ওয়াইয়ের ইফিসিয়েন্সি হবে 5-এর উপরে 3 বেশি, অর্থাৎ 8। এইটা হচ্ছে তাদের ইফিসিয়েন্সি, এটা হচ্ছে তাদের ইফিসিয়েন্সি। ঠিক আছে, এখন খেয়াল করেন এক্স একটা কাজ কয় দিনে করতে পারবে? 12 দিনে করতে পারবে।
এক্স একটা কাজ 12 দিনে করতে পারবে। তাহলে আমি যদি বলি যে টোটাল কাজের পরিমাণ কত, আপনি বলবেন যে ভাইয়া এক্স একদিনে করতে পারে 5 ইউনিট কাজ, তাহলে 12 দিনে কত করতে পারবে? আপনি বলবেন যে 5 × 12 = 60 ইউনিট কাজ। তার মানে টোটাল কাজ হচ্ছে আমার 60 ইউনিট। এই 60 ইউনিট কাজটাই যদি ওয়াই করতে চাই তাহলে কত সময় লাগবে এটা জিজ্ঞাসা করছে। তার মানে এই 60কে জাস্ট আমরা 8 দিয়ে ভাগ করে দিলেই কাজ শেষ। 7 8 56, হাতে থাকে 4, 5 8 40, অর্থাৎ এই যে 7.5 ডেজ সময় লাগবে এই কাজটা শেষ করতে ওয়াই। ঠিক আছে, 7.5 ডেজ। পরেরটাতে চলে যান, 9 নম্বর। দেখেন 9 কি বলা হচ্ছে যে এক্স ক্যান কমপ্লিট এ সার্টেন ওয়ার্ক ইন দ্য সেম টাইম ইন হুইচ ওয়াই অ্যান্ড জেড টুগেদার ক্যান ডু ইট। বলতেছে যে এক্স একটা কাজ করতে যত সময় নেয় ওয়াই এবং জেড একত্রে কাজ করলে ঠিক তত সময় লাগবে। ইফ এক্স অ্যান্ড ওয়াই টুগেদার ক্যান ফিনিশ ইট ইন 10 ডেজ, এক্স আর ওয়াই একত্রে কাজ করলে 10 দিনে শেষ হয়। অ্যান্ড জেড অ্যালোন ইন 15 ডেজ, জেড একা কাজ করলে 15 দিনে শেষ করতে পারে। দেন ওয়াই অ্যালোন ক্যান ডু ইট ইন, ওয়াই একা কাজ করলে কাজটা কত দিনে শেষ হবে। দেখেন বলতেছে যে এক্স একটা কাজ করতে যতদিন সময় নেবে ওয়াই এবং জেড একত্রে কাজ করলে কাজটা ঠিক ততদিনেই শেষ হবে। এখান থেকে একটা বিষয় খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যে এক্স এর যতদিন লাগবে ওয়াই এবং জেড একত্রে কাজ করলে ঠিক ততদিনই লাগবে। তার মানে বোঝা যাচ্ছে যে এক্স এর ইফিসিয়েন্সি যত হবে ওয়াই এবং জেড এর দুইজনের একত্রে ইফিসিয়েন্সি ঠিক ততই হবে। কারণ দুইটা ইফিসিয়েন্সি সমান না হলে কখনোই সমান সময় লাগবে না। ঠিক আছে, যেহেতু সমান সময় লাগছে, এক্স এর যত লাগছে ওয়াই এবং জেড দুইজনের একত্রেও ঠিক তত সময় লাগছে, তাহলে আমি এখান থেকে সাম আপ করতেই পারি যে ভাই এক্স এর ইফিসিয়েন্সি ঠিক যতটুকু, এক্স এর ইফিসিয়েন্সি ঠিক যতটুকু হবে ওয়াই এবং জেড এই দুইজনের সম্মিলিত ইফিসিয়েন্সিও ঠিক ততটুকুই হবে। ঠিক আছে, এরপরে আমাদেরকে বলা হচ্ছে যে এক্স এবং ওয়াই এই দুইজন মিলে কাজটা 10 দিনে করতে পারে, জেড একা ওই কাজটা 15 দিনে করতে পারে। তাহলে টোটাল কাজের পরিমাণটা কত? 10 আর 15 লসাগু হচ্ছে 30। এক্স এবং ওয়াই এর ইফিসিয়েন্সি কত? এই যে 3×10 = 30। জেটের ইফিসিয়েন্সি কত? 15×2 = 30। এখন খেয়াল করেন, এই যে জেটের ইফিসিয়েন্সি আমরা জানি যে জেটের ইফিসিয়েন্সি কত? 2। আমরা এক্স আর ওয়াই এর ইফিসিয়েন্সি জানি কত? 3। মানে এক্স আর ওয়াই এর একত্রে ইফিসিয়েন্সি আমরা 3 জানি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে ওয়াই এর ইফিসিয়েন্সিটা কত হবে, যার ফলে ওয়াই আর জেড এর ইফিসিয়েন্সি যোগ করলে আমি এক্স এর ইফিসিয়েন্সি পাবো? বলেন তো দেখি। আমি কিছুক্ষণ আগেই বলছি যে এক্স এর যত সময় লাগতেছে ওয়াই এবং জেড এর ঠিক তত সময় লাগতেছে। তার মানে এক্স এর ইফিসিয়েন্সি যত হবে ওয়াই এবং জেড দুইজনের ইফিসিয়েন্সি যোগ করলে ঠিক ততই পাওয়া যাবে। তাহলে জেটের ইফিসিয়েন্সি যদি যোগ 2 হয় আর এক্স প্লাস ওয়াই এর ইফিসিয়েন্সি একত্রে যদি 3 হয়, তাহলে এখানে ওয়াই এর ইফিসিয়েন্সিটা কত হবে আর এক্স এর ইফিসিয়েন্সিটা কত হবে? বলেন তো দেখি, বুদ্ধি খাটায় বলেন, বুদ্ধি খাটায় বলেন যে কত হবে। আমি ক্লুও দিয়ে দিচ্ছি যে দশমিক হবে। ঠিক আছে, দশমিক সংখ্যা হবে। ক্লু দিয়ে দিলাম, বলেন এখন কত। একদম ছোট হিসাব, 2 2.5 3-এর হিসাব। এই যে একটা ভুল বললেন,
ভেবে চিন্তে বলতে হবে, ভেবে চিন্তে বলতে হবে। ওয়াইকে 1 দিয়ে দিলে ওয়াই আর জেড মিলে 3 হয়ে যাবে, তাহলে এক্স এর হবে 2, সমান তো হইল না, সমান তো হইল না। ছোট্ট একটা হিসাব। আচ্ছা, একজন বলছে হাফ, হ্যাঁ হাফ হবে, হাফ বা 0.5। অর্থাৎ আমরা যদি এখানে এক্স এর ইফিসিয়েন্সিটাকে আড়াই ধরি আর ওয়াই এর ইফিসিয়েন্সিটাকে যদি হাফ ধরি, তাহলে আমার কাজ শেষ। দেখেন, ওয়াই এর ইফিসিয়েন্সি যদি হাফ হয়, তাহলে 2 আর হাফ মিলে আড়াই, আর এক্স এর ইফিসিয়েন্সি তাহলে কত হবে? এই যে আড়াই হবে, কারণ আড়াই আর হাফ মিলে এই যে 3 মিলে গেছে, আবার এই আড়াই আর এই আড়াইও মিলে গেছে। তাহলে আমরা এখান থেকে বলতেই পারি যে ভাইয়া ওয়াই এর যে ইফিসিয়েন্সি এটা হচ্ছে 0.5। ওয়াই এর যে ইফিসিয়েন্সি এটা কত? 0.5। তো এখন আমি বের করতে পারবো না? প্রশ্নে জিজ্ঞাসা করছে যে ওয়াই যদি একা কাজটা করে তাহলে কত সময় লাগবে। তাহলে পুরো কাজের পরিমাণ আমার কত? 30 ইউনিট। এই 30 ইউনিট কাজটা যদি ওয়াই একা করে তাহলে কত সময় লাগবে? আমরা জানি যে যে কোনো পূর্ণ সংখ্যাকে অর্ধেক দিয়ে ভাগ করে দিলে ওই সংখ্যাটা দ্বিগুণ হয়ে যায়। তাহলে 30 দ্বিগুণ হয়ে কত হয়ে যাবে? 60 হয়ে যাবে। তার মানে ওয়াই এর পুরো কাজটা শেষ করতে সময় লাগবে 60 দিন। পরেরটাতে চলে যান, 10 নম্বর। দেখেন, 10-এ কি বলা হচ্ছে যে এ গ্রুপ অফ ওয়ার্কার ক্যান ডু এ পিচ অফ ওয়ার্ক ইন 24 days, হাউএভার অ্যাজ 7 of them ওয়ার অ্যাবসেন্ট ইট টুক দেম 30 days টু কমপ্লিট দ্য ওয়ার্ক। হাউ মেনি পিপল অ্যাকচুয়ালি ওয়ার্ক অন দ্য জব টু কমপ্লিট ইট। বলতেছে যে একটা গ্রুপ অফ ওয়ার্কার্স আছে, অর্থাৎ কিছু মানুষ আছে যারা একটা কাজ 24 দিনেই শেষ করতে পারতো, কিন্তু 7 জন অনুপস্থিত থাকায় কাজটা শেষ করতে এখন 30 দিন সময় লাগবে। তো জিজ্ঞাসা করছে যে হাউ মেনি পিপল অ্যাকচুয়ালি ওয়ার্ক অন দ্য জব টু কমপ্লিট ইট, অর্থাৎ কতজন মানুষ মূলত এই কাজটা কমপ্লিট করছে, অর্থাৎ অরিজিনালি কতজন মানুষ কাজটা করছে এটা বের করে দেখাতে বলছে। ঠিক আছে? যদি মানে যাদেরকে নিয়োগ দিছি তারাই যদি কাজটা করতো তাহলে কাজটা আমার 24 দিনে শেষ হইতো, কিন্তু যাদেরকে নিয়োগ দিছি তাদের মধ্যে 7 জন অনুপস্থিত থাকায় কাজটা শেষ করতে আমার 30 দিন লাগছে। তো জিজ্ঞাসা করছে যে কাজটা করছে মূলত কয়জন, তাদেরকে বের করো। দেখেন, সিম্পল হিসাব। আমি এখানে ধরে নিচ্ছি যে আমি প্রথমে এম সংখ্যক মানুষ নিয়োগ দিছি, যে এরা যদি ঠিকঠাক মতো কাজ করতো কাজটা আমার 24 দিনে শেষ হয়ে যেত। কিন্তু কাজের দিন দেখা গেল যে এই এম জনের মধ্যে 7 জন মানুষ কাজে অনুপস্থিত, তাহলে কাজ করছে মূলত কতজন? M-7 জন। এই M-7 জন কাজ করার ফলে কাজটা আমার 30 দিনে শেষ হয়ে গেছে। তো জিজ্ঞাসা করছে যে অ্যাকচুয়ালি ওয়ার্ক অন দ্য জব টু কমপ্লিট ইট, অর্থাৎ কতজন মানুষ মূলত এই কাজটা শেষ করছে সেটা বের করেন, অর্থাৎ এই M-7 এর মানটা কত এটা ফাইন্ড করা লাগবে। তো 6 দিয়ে ভাগ করে দিলে এখানে 4 পাওয়া যায়, 6 দিয়ে ভাগ করে দিলে এখানে 5 পাওয়া যায়। তো 5-এর সাথে এম যোগ করলে 5M-35, আর এখানে কত? এই যে 4M। 5M থেকে 4M বাদ দিলে কত পাওয়া যাবে? এম পাওয়া যাবে 35, এই পাশে নিয়ে আসেন। অর্থাৎ আমি কাজে নিয়োগ করছিলাম 35 জনকে, কিন্তু কাজ করছে মূলত আমার M-7 জন। তো M-7 এর মানটা কত হবে? এই যে 35 - 7 ইজ ইকুয়াল টু 28, অর্থাৎ 28 জন মানুষ মূলত কাজটা করে সম্পন্ন করে ফেলছে। 28 হবে এই প্রশ্নের সঠিক উত্তর।
পরেরটাতে চলে যান, 11 নম্বর। দেখেন 11 নম্বরে বলা হচ্ছে যে এক্স অ্যান্ড ওয়াই টুগেদার ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 18 days, ওয়াই অ্যান্ড জেড work together they can do the work in 12 days, but when x and z work together they can do the same piece of work in 24 days. How many days will it take to complete the same work if all of them work together? বলতেছে যে x এবং y একসাথে কাজ করলে কাজটা 18 দিনে শেষ হবে। তারপরে বলতেছে যে y এবং z একসঙ্গে কাজ করলে কাজটা 12 দিনে শেষ হবে। তারপরে বলা হচ্ছে এক্স আর জেড দুইজন মিলে একসঙ্গে কাজ করলে কাজটা 24 দিনে শেষ হবে। তাহলে টোটাল কাজের পরিমাণ কত? টোটাল কাজের পরিমাণ কত? তাহলে আপনি বলবেন যে ভাইয়া 12, 18 আর 24-এর লসাগুই হবে আমার মোট কাজের পরিমাণ। সো 12, 18, 24-এর লসাগু কত? এই যে 72, তাই না? 72 যদি টোটাল কাজ হয় তাহলে এক্স প্লাস ওয়াই 18 দিনে 72 করতে পারলে একদিনে কত করতে পারবে? এই যে 4 করতে পারবে। 12 দিনে 72 করতে পারলে একদিনে কত করতে পারবে? এই যে 6 করতে পারবে। 24 দিনে 72 করতে পারলে একদিনে কত করতে পারবে? এই যে 3 করতে পারবে। বোঝা গেছে? তার মানে আমরা এদের ইফিসিয়েন্সি বের করছি, কিন্তু এখানে একটা বিপত্তি আছে। বিপত্তিটা কি? আমাকে জিজ্ঞাসা করছে যে এক্স, ওয়াই এবং জেড এই তিনজন মিলে কাজ করলে কাজটা কত দিনে শেষ হবে এইটা বের করো। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সব দুইটা দুইটা করে আছে, এক্স দুইবার আছে, ওয়াই দুইবার আছে, জেড দুইবার আছে, মানে সব দুইবার দুইবার। তো এটা থেকে মুক্তি পাওয়ার উপায় কি? মুক্তি পাওয়ার উপায় হচ্ছে সবগুলা যোগ করে দেন। সবগুলা যোগ করে দিলে আমরা এখানে পাবো কত? 2x পাবো, তারপরে 2y পাবো এবং 2z পাবো। পাওয়ার পরে এই যে ইফিসিয়েন্সিগুলো যোগ করে দেন, 4, 6, 10, 3 কত? এই যে 13 পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা যদি 2কে কমন নেই তাহলে এই যে x প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাব 13। এখন দেখেন এই যে x প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু কত হবে? 2 দিয়ে 13কে ভাগ করলে এই যে 6.5 পাওয়া যাবে। তাহলে আমার যেহেতু এক্স ওয়াই জেড এই তিনজন মিলে একত্রে কাজ করলে কত সময় লাগবে এইটা বের করতে হবে। তার মানে এদের ইফিসিয়েন্সি দরকার ছিল, তো আমরা ইফিসিয়েন্সি কিন্তু অলরেডি ফাইন্ড করে ফেলছি যে এক্স ওয়াই জেড এই তিনজনের ইফিসিয়েন্সি হচ্ছে 6.5, অর্থাৎ তিনজন মিলে একদিন কাজ করলে 6.5 ইউনিট কাজ করতে পারে। সো এখন আমাকে বের করতে হবে যে ভাই এই যে আমার পুরো কাজ 72 ইউনিট, এই 72 ইউনিট কাজ যদি এই তিনজন মিলে করে তাহলে কত সময় লাগবে? তাহলে 72কে জাস্ট এই তিনজনের যে ইফিসিয়েন্সি আছে 6.5 এটা দিয়ে ভাগ করে দেন। তাহলে এটা ভাগ করা একটু কঠিন হয়ে যায়। তাহলে আমরা কি করব? 72 গুণন 10, নিচে এই যে 6.5কে দশমিক মুক্ত করে দিব। 5 এখানে 2 বার, 5 এখানে 13 বার, 13 এখানে কতবার যাবে? সর্বোচ্চ 5 বার যাবে। অর্থাৎ উত্তর হবে 10 দশমিক সামথিং বা 10-এর চেয়ে বেশি কোনো কিছু। ঠিক আছে? অ্যাপ্রক্সিমেটলি উত্তর হবে 10-এর চেয়ে বেশি কোনো কিছু, 11ও হইতে পারে, কিন্তু এখানে মানে 10 তো হবেই। 10 হবে, 10-এর বেশি কোনো কিছু হইতে পারে। সো এখানে 10 নাই, এখানে 10 নাই, এখানে 10 নাই, এখানেও 10 নাই, উত্তর হবে নান অফ দিস। ঠিক আছে? যে তিনজন মিলে কাজটা করলে কাজটা আমার 10 দিন বা মানে 10-এর চেয়ে বেশি দিন সময় লাগবে, 10-এর বেশি দিন। কিন্তু অপশনে কোথাও 10-এর বেশি দিন নাই, তাইলে আমরা উত্তর হিসেবে দিব নান অফ দিস উত্তর হবে। বোঝা গেছে? বোঝা গেছে? 6.5 হচ্ছে এদের ইফিসিয়েন্সি, ইফিসিয়েন্সিতে ভাগ করে দেখেন আমি সঠিক উত্তরটা বলে দিচ্ছি আপনাকে। আসলে অ্যাপ্রক্সিমেট উত্তর বের করলে হয়ে যায়, কারণ এক্সাক্ট উত্তর তো দেওয়া থাকে না। 11.07 সামথিং। ঠিক আছে? এখানে 10-এর চেয়ে বেশি, অর্থাৎ হিসাব করলে পাওয়া যাবে হচ্ছে আপনার 11.07 সামথিং কিছু একটা। বুঝতে পারছো?
না রে ভাই, বস টস আসলে কিছু না। যে মানে আমার সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে যে আমি বুঝাইতে পারতেছি, আপনারা বুঝতে পারতেছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি। ঠিক আছে, চেষ্টা করতে থাকেন। 6 মাস ঠিকঠাক মতো থাকলে, 6 মাস আমার সঙ্গে থাকলে আপনি আর ঠেকবেন না কোথাও। অন্তত বাংলাদেশে ব্যাংকিং সেক্টরে ম্যাথে আপনি ঠেকবেন না, এতটুকু বলতে পারি। পরেরটাতে চলে যান, 12 নম্বর। দেখেন 12 নম্বরে কি বলা হচ্ছে যে থ্রি পাইপস এ বি অ্যান্ড সি ক্যান ফিল এ ট্যাঙ্ক ফ্রম এমটি টু ফিল ইন 30 মিনিটস, 20 মিনিটস অ্যান্ড 10 মিনিটস রেসপেক্টিভলি। When the tank is empty, when the tank is empty, all the three pipes are opened. A, B, and C discharge chemical solutions P, Q, and R respectively. What is the proportion of the solution R in the liquid in the tank after 3 minutes? দেখেন, এখানে আমাদেরকে বলা হচ্ছে যে তিনটা পাইপ আছে এ বি সি। এই পাইপগুলা দিয়ে একটা ট্যাঙ্কি আপনি এ পাইপ দিয়ে 30 মিনিটে, বি পাইপ দিয়ে 20 মিনিটে, সি পাইপ দিয়ে 10 মিনিটে পূর্ণ করতে পারবেন। তো বলতেছে যে যখন ট্যাঙ্কিটা খালি অবস্থায় থাকবে তখন যদি আমি এই তিনটা পাইপ এ বি সি খুলে দেই এবং এই তিনটা পাইপ দিয়ে যদি আমার তিনটা কেমিক্যাল সলিউশন বের হয়, যাদের নাম ওরা দিছে যে পি কিউ আর, এই সলিউশনগুলো যদি বের হয় এই তিনটা পাইপ দিয়ে, হোয়াট ইজ দ্য প্রপোর্শন অফ দ্য সলিউশন আর ইন দ্য লিকুইড ইন দ্য ট্যাঙ্ক আফটার 3 মিনিটস? তাহলে 3 মিনিটে, 3 মিনিট পরে হিসাব করলে এই আর লিকুইড ওই ট্যাঙ্কিতে কি পরিমাণ জমা হবে বা কত অংশ জমা হবে এটা বের করতে বলছে। খেয়াল করে দেখেন, আমি যদি এই তিনটা পাইপ ট্যাঙ্কিটা খালি থাকা অবস্থায় একসঙ্গে খুলে দেই, তাহলে 3 মিনিট পরে ওই ট্যাঙ্কিতে যত লিকুইড জমা হবে তার কত অংশ এই আর লিকুইড, এটা আমাকে বের করতে হবে। এগুলো খুব সহজ জিনিস ভাই, জাস্ট এরা প্রশ্নটাকে পেঁচানোর চেষ্টা করছে, আর কিছুই না। দেখেন, তাহলে এই যে পাইপ এ কয় মিনিটে পূর্ণ করতে পারে, ওই যে লিখছে যে 30 মিনিটে। পাইপ বি কয় মিনিটে পূর্ণ করতে পারে, 20 মিনিটে। পাইপ সি কয় মিনিটে পূর্ণ করতে পারে, 10 মিনিটে। তাহলে ট্যাঙ্কির ক্যাপাসিটি কত? আপনি বলবেন যে ভাইয়া 10, 20, 30-এর লসাগু 60 হয়, তার মানে ট্যাঙ্কির ক্যাপাসিটি হচ্ছে 60। ওকে ফাইন। এর ইফিসিয়েন্সি কত? 30 × 60। বির ইফিসিয়েন্সি কত? 3 × 20 = 60। সির ইফিসিয়েন্সি কত? 6 × 10 = 60। এখন আসেন, এই পাইপ এ দিয়ে বাড়াবে পি লিকুইড বা পি সলিউশন, আর বি দিয়ে বাড়াবে হচ্ছে কিউ লিকুইড বা কিউ সলিউশন, সি দিয়ে বাড়াবে হচ্ছে আর লিকুইড বা আর সলিউশন, প্রশ্নের দেওয়া তথ্য অনুযায়ী। এখন খেয়াল করেন, বলতেছে যে 3 মিনিট পরে, 3 মিনিট পরে, 3 মিনিট পরে ওই ট্যাঙ্কিতে আর লিকুইডের পরিমাণ কত অংশ হবে? তাহলে এই তিনটা পাইপ যদি 1 মিনিটে কত পূর্ণ করতে পারে? আপনি বলবেন যে 6, 3 এ 9, 2 11। এই তিনটা পাইপ 1 মিনিটে পূর্ণ করতে পারে 11, তাহলে 3 মিনিটে কত করতে পারবে? আপনি বলবেন যে 3 দিয়ে গুণ করে দেন। এই যে 3 দিয়ে গুণ করে দিলে আমরা টোটাল কত পাই? 33 পাই। যে 3 মিনিটে এই তিনটা পাইপ দিয়ে 33 ইউনিট লিকুইড পূর্ণ করা সম্ভব, যার ভিতরে, যার ভিতরে এই আর লিকুইডের পরিমাণটা কত? আপনি বলবেন যে ভাই আর লিকুইড 1 মিনিটে পূর্ণ করতে পারে 6, তাহলে 3 মিনিটে কত করতে পারবে? আপনি বলবেন যে 3 × 6 = 18। তাহলে এই কত অংশ পূর্ণ করলো? এখন আমরা যদি ভাগ করে দেই, যে 3 দিয়ে 18কে ভাগ করলে 6 পাওয়া যাবে, 3 দিয়ে 33কে ভাগ করলে 11 পাওয়া যাবে। তার মানে 3 মিনিটে ওই ট্যাঙ্কিতে আর লিকুইডের কত অংশ পূর্ণ হবে? 6/11 অংশ। এই যে অপশন বিতে উত্তর দেওয়া আছে 6/11।
আসলে ডাবল করে নিয়ে হিসাব করার দরকার নেই, মানে একটা বিষয়, সহজ বিষয়কে জটিল করবেন না কখনো, ঠিক আছে? জটিল বিষয়কে সহজ করবেন, বাট সহজ বিষয়কে জটিল করবেন না, ওখানে ডাবল করার কোনোই দরকার নাই, ওইটাই সবচেয়ে ইজি, ঠিক আছে? পরেরটাতে চলে যান, 13 নম্বর। দেখেন এই টাইপের একটা ম্যাথ আমরা গত ক্লাসে পড়ে আসছি। কি বলা হচ্ছে যে 6 men and 8 boys can finish a work in 10 days while 26 men and 48 boys can do the same in 2 days. How many days will 15 men and 20 boys take in completing the same work? বলতেছে যে 6 জন পুরুষ এবং 8 জন বালক একটা কাজ 10 দিনে করতে পারে, 26 জন পুরুষ এবং 48 জন বালক ওই কাজটাই 2 দিনে করতে পারবে। তা আমাদেরকে বলা হয়েছে যে 15 জন পুরুষ এবং 20 জন বালক সম্পূর্ণ কাজটা শেষ করতে কতদিন সময় নেবে বের করেন। দেখেন, আগে আমাদেরকে পুরুষ আর বালকের ইফিসিয়েন্সি বের করতে হবে। সো অ্যান্ড থাকলে ইফিসিয়েন্সি কিভাবে বের করা লাগে? এই যে 10 দিন সময় লাগবে যদি কাজটা 6 জন পুরুষ করে এবং 8 জন বালক করে, আবার সেম এই কাজটাই 2 দিনে করতে পারবে কারা? 26 জন পুরুষ এবং 48 জন বালক করলে, ঠিক আছে? এটা ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা পুরুষ আর বালকের ইফিসিয়েন্সিটা বের করতে পারবো। তাহলে দেখেন 6 10 কত, এই যে 60m প্লাস 8 10 80b ইজ ইকুয়াল টু 26 52m প্লাস 48 তাহলে 60 থেকে 52 বাদ দিলে এই যে 8m, 96 থেকে 80 বাদ দিলে এই যে 16b, তাহলে এই যে m ইজ টু b ইজ ইকুয়াল টু কত? এই যে 16:8, তাহলে এই যে m অনুপাত b ইজ ইকুয়াল টু কত? 2:1। এই যে 2:1 বের করছি, এটাই হচ্ছে পুরুষ আর বালকের ইফিসিয়েন্সি। বোঝা গেছে? পুরুষ আর বালকের ইফিসিয়েন্সি আমরা ফাইন্ড করছি। এখন গত ক্লাসে আমি এই কথাটা বলছিলাম যে এই পাশেও আপনার যেই পরিমাণ কাজের কথা বলা হচ্ছে, এই সমানের ডান পাশেও আপনার সেই একই পরিমাণ কাজের কথাই বলা হচ্ছে। সো আপনি দুইটা অংশের যে কোনো একটা অংশ নিয়ে হিসাব করবেন, মানে যে কোনো একটা অংশ নিয়ে আপনাকে হিসাব করতে হবে, কারণ দুইটাই সেম কাজ, একই কাজের কথাই বলতেছে। তাহলে আমরা যদি হিসাব করি যে আমার টোটাল কাজের পরিমাণটা কত, আপনি বলবেন যে ভাই এই যে 10 দিন কাজ করছে 6 জন পুরুষ, পুরুষের ইফিসিয়েন্সি হচ্ছে 2 করে 6 2 তাহলে এখানে 12, 8 জন বালক, বালকের ইফিসিয়েন্সি 1, 8 তার মানে 12 8 20, তাহলে 10 গুণন 20 ইজ ইকুয়াল টু 200 ইউনিট হচ্ছে আমার মোট কাজের পরিমাণ। তো প্রশ্নে আমাকে জিজ্ঞাসা করছে যে এই 200 ইউনিট কাজটা যদি 15 জন পুরুষ আর 20 জন বালক একত্রে করতে চায় তাহলে কত সময় লাগবে? তার মানে এই যে দিনের সংখ্যা আমাকে বের করতে হবে, কাজটা 15 জন পুরুষের সাথে কয়জন করবে? 20 জন বালক করবে, করলে আমার কি হবে? এই যে 200 ইউনিট কাজ সম্পূর্ণ হবে। তাহলে খেয়াল করেন, ডি ইন্টু 15 দোকানে 30 20 50 ইজ ইকুয়াল টু 200, 50 200-র ভিতরে যাবে 4 বার, তাহলে এই যে ডির ভ্যালু কত বেরোয়েছে? 4 বেরোয়েছে। তার মানে 4 দিন সময় লাগবে যদি 15 জন পুরুষ এবং 20 জন বালক কাজটা একত্রে করতে চায়।
পরেরটাতে চলে যান, 14 নম্বর। দেখেন 14তে কি বলা হচ্ছে যে আরিফ ক্যান ডু এ ওয়ার্ক ইন 12 আওয়ার্স। আরিফ একটা কাজ 12 ঘন্টায় করতে পারে। Arif finished 2/3 of the work and the remaining portion of the work was done by Babu, whose rate of working is just 20% of what Arif can do. How long did it take Babu to finish the remaining work in hours? দেখেন এখানে বলা হচ্ছে যে আরিফ একটা কাজ 12 ঘন্টায় করতে পারে। সো আরিফ তার কাজের 2/3 সম্পূর্ণ করে আর বাকি অংশটুকু বাবু করবে। হুজ রেট অফ ওয়ার্কিং ইজ, এখানে হুজ দ্বারা বাবুকে বোঝানো হচ্ছে যে বাবুর যেই কাজ করার গতি বা বাবুর যে ইফিসিয়েন্সি ইজ জাস্ট 20% অফ হোয়াট আরিফ ক্যান ডু, অর্থাৎ আরিফ যে গতিতে কাজ করতে পারে তার 20% মাত্র। তো আমাদেরকে জিজ্ঞাসা করছে যে হাউ লং ডিড ইট টেক বাবু টু ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক ইন আওয়ার্স, তাহলে অবশিষ্ট কাজটা শেষ করতে বাবুর কতদিন সময় লাগবে। অবশিষ্ট কাজটা শেষ করতে বাবুর কত সময় লাগবে এইটা আমাদের বের করতে হবে। তাই খেয়াল করেন এগুলো জাস্ট মানে সিম্পল একটা জিনিস, আপনি যদি বিষয়গুলোকে বুঝতে পারেন। এইগুলা বিভিন্ন বইয়ে বিভিন্ন টিচাররা অনেক মানে কমপ্লিকেটেড করছে জাস্ট বিষয়গুলোকে, ঠিক আছে, সমাধানগুলোকে। এগুলো জাস্ট কিছুই না, 10 সেকেন্ডে সমাধান করা যায়। আপনি নর্মাল সেন্সে চিন্তা করেন, মানে একদম সহজ চিন্তা হবে, সরল চিন্তা হবে, কোনো আঁকাবাঁকা চিন্তা না। আরিফ পুরো কাজটা শেষ করতে পারবে কয় ঘন্টায়? 12 ঘন্টায়। আরিফ করছে কতটুকু? 2/3 কাজ। এই যে 2/3 কাজ, 2/3 বলতে আপনি কি বুঝেন? ফ্র্যাকশনটা বুঝতে হবে যে ভাই পুরো কাজটাই হচ্ছে আমার 3, এই 3 ভাগের ভিতরে আরিফ 2 ভাগ কাজ কমপ্লিট করছে। এই 2/3কে আমরা কি বলি? যে 3 ভাগের ভিতরে 2 ভাগ কাজ কমপ্লিট করছে। তার মানে পুরো কাজটাই হচ্ছে 3, যেই 3 কাজ কমপ্লিট করতে আরিফের 3 যেহেতু পুরো অংশ কাজ, তাহলে এই 3 অংশ কাজ কমপ্লিট করতে আরিফের সময় লাগে 12 ঘন্টা। তাহলে এই যে বাকি যেই মানে সে যে 2 অংশ কাজ করছে, এই 2 অংশ কাজ করতে তার কত সময় লাগছে? আপনি চোখ বন্ধ করে বলবেন যে 2 অংশ কাজ করতে আরিফের সময় লাগছে 8 ঘন্টা। আরিফের সময় লাগছে কত? 8 ঘন্টা। একটা বিষয় ক্লিয়ার হয়ে গেল। এরপরে আসেন আরিফ আর বাবু এই দুইজনের ইফিসিয়েন্সি নিয়ে কথা বলি। আমাকে প্রশ্নে বলেই দিছে যে ভাই আরিফের ইফিসিয়েন্সি যা, তার 20% হচ্ছে বাবুর ইফিসিয়েন্সি। তাহলে পার্সেন্টেজে আমরা পড়ে আসছি 20%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 1/5। তার মানে আরিফের ইফিসিয়েন্সি যদি 5 হয়, বাবুর ইফিসিয়েন্সি কত হবে? 5/1 অর্থাৎ 1 হবে। তাহলে এইটা যদি ইফিসিয়েন্সি হয়, এই জিনিসটা খুব ভালোভাবে একটু মাথায় ঢুকায় নেন, এই জিনিসটা খুব ভালোভাবে মাথায় ঢুকায় নেন যে ইফিসিয়েন্সি আর টাইম এই দুইটা রেশিও একে অপরের উল্টা হয়। কি বললাম? ইফিসিয়েন্সি রেশিও আর টাইম রেশিও একে অপরের উল্টা হবে। সো আরিফ আর বাবুর ইফিসিয়েন্সি রেশিও যদি 5:1 হয়, তাহলে টাইম রেশিও কত হবে? আপনি বলবেন যে ভাইয়া 1:5 হবে। এখন আপনি বলতে পারেন যে কেন উল্টো? কারণ যার কাজ করার গতি বেশি তার সময় কম লাগবে, যার কাজ করার গতি কম তার সময় বেশি লাগবে, এটাই স্বাভাবিক। এই জন্যই বলতেছি যে উল্টো হবে বা বিপরীত সম্পর্ক হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরো কাজটা শেষ করতে আরিফের কত সময় লাগছে? এই যে 12 ঘন্টা সময় লাগছে। তাহলে আরিফের এখানে সময় কত? 1। তাহলে ওয়েট, ইফিসিয়েন্সি না, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, done by Babu, whose rate of working is just 20%. How long did it take Babu to finish the remaining work? ওকে ফাইন, ওকে 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 ঠিক আছে। দেখেন আমরা জিনিসটাকে এইভাবে চিন্তা করি যে আমাদেরকে বলতেছে যে অবশিষ্ট কাজ, অর্থাৎ এই যে 2/3 করে ফেলছে, তার মানে আর এই যে 1/3, এই 1/3 করতে আরিফের সময় লাগতো করতো আর 4 ঘন্টা সময় লাগতো না। 2/3 কাজ করে ফেলছে মানে 3 ভাগের ভিতরে 2 ভাগ কাজ করে ফেলছে, আর 1 ভাগ কাজ করতে আরিফের সময় লাগবে কত? 4 ঘন্টা। তাহলে এই বাবুর সময়টা কত লাগবে এটা জিজ্ঞাসা করছে। যে আরিফের তো 4 ঘন্টা, আরিফ বাকি কাজটুকু শেষ করতেই পারতো,
আরিফ যেহেতু করে নাই, কাজটা বাবু করছে, তাহলে বাবুর কত ঘন্টা লাগছে এটা বের করেন। তাহলে খেয়াল করেন, আরিফের এখানে টাইম কত দেখা যাচ্ছে 1, বাবুর কত দেখা যাচ্ছে 5। তাহলে দেখেন আরিফের এই 1 সমান সমান আমি কত লিখতে পারি, এই যে 4 লিখতে পারি না। আরিফের 1 সমান সমান কত লিখতে পারি, 4 লিখতে পারি। তাহলে বাবুর এই 5 সমান সমান আমি কত লিখতে পারি, 20 লিখতে পারি না। কারণ অনুপাতের উত্তর রাশি, পূর্ব রাশি যত গুণ বৃদ্ধি পাবে উত্তর রাশিও ঠিক তত গুণই বৃদ্ধি পায়। তো এই 1 যদি 4 হয়, তাহলে এই 5 কত হয়ে যাবে, 20 হয়ে যাবে না, 20 হয়ে যাবে। বুঝতে পারছেন, 20 হয়ে যাবে। তা জিজ্ঞাসা করছে যে অবশিষ্ট কাজটুকু শেষ করতে বাবুর কয় ঘন্টা সময় লাগবে। তাহলে অবশিষ্ট কাজটুকু শেষ করতে বাবুর সময় লাগবে 20 ঘন্টা। অর্থাৎ যে কাজটা করতে আরিফের 4 ঘন্টা লাগতো, সেই কাজটাই বাবু এখন 20 ঘন্টায় শেষ করে ফেলবে। ঠিক আছে। দুই তৃতীয়াংশ কাজ করার পরে ধরে নেন ও চলে গেছে। তো দুই তৃতীয়াংশ কাজ করছে 8 ঘন্টায়, বাকি আছে এখনো 4 ঘন্টার কাজ। তো এই 4 ঘন্টার কাজটা বাবু করবে। তো বাবু কতক্ষণে করবে সেটাই ওরা বলে দিছে পরে ইফিসিয়েন্সি দিয়ে, যে আরিফের ইফিসিয়েন্সি যা বাবুর ইফিসিয়েন্সি হবে তার 20%, অর্থাৎ 5 ভাগের 1 ভাগ। তাহলে টাইমও এরকম হবে, উল্টা হবে, 1:5 হবে। তাহলে আরিফের টাইম যদি 1 হয়, যেটা প্রশ্নে বলতেছে 4, তাহলে বাবুর টাইম এখানে 5 দেওয়া আছে, তাহলে প্রশ্ন অনুযায়ী এটা কত হবে, 20 হবে। অর্থাৎ 20 ঘন্টা উত্তর হয়ে যাবে। পরেরটাতে চলে যান, 15। দেখেন 15তে কি বলতেছে, যে কালাম টেক্স 2 days মোর দেন হোয়াট জাকির টেক্স টু প্রডিউস এক্স চেয়ার্স। দে ওয়ার্ক টুগেদার ফর 6 days অ্যান্ড প্রডিউস 24 এক্স চেয়ার্স। হাউ মেনি ডেজ উইল ইট টেক কালাম টু প্রডিউস 2 এক্স চেয়ার্স। বলতেছে যে কালাম, জাকির এক্স সংখ্যক চেয়ার তৈরি করতে যত সময় নেয়, কালামের সময় লাগবে তার চেয়ে 2 দিন বেশি। ঠিক আছে। তারপরে বলতেছে যে কালাম আর জাকির দুইজন মিলে 6 দিন কাজ করে 24 এক্স চেয়ার তৈরি করতে পারবে। হাউ মেনি ডেজ উইল ইট টেক কালাম টু প্রডিউস 2 এক্স চেয়ার্স। তাহলে 2 এক্স চেয়ার তৈরি করতে কালামের কতদিন সময় লাগে এটা বের করতে হবে। দেখেন, তাহলে এখানে জাকির আর হচ্ছে কালাম, আমি যদি ধরি যে জাকিরের এক্স সংখ্যক চেয়ার তৈরি করতে দিন সময় লাগছে, তাহলে কালামের লাগবে কত, এই যে A+2 দিন, এটা হচ্ছে তাদের টাইম রেশিও। তাহলে ইফিসিয়েন্সি রেশিও কত হবে, কিছুক্ষণ আগেই বলছি যে টাইম আর ইফিসিয়েন্সি এক অপরের উল্টা। তো টাইম যদি এত হয়, ইফিসিয়েন্সি কত হবে, আপনি বলবেন যে A+2 × A হয়ে যাবে। এখন প্রশ্নে বলতেছে যে কালাম আর জাকির দুইজন মিলে একত্রে 6 দিন কাজ করবে। তাহলে দুইজন মিলে একত্রে কত কাজ করতে পারে, আপনি বলবেন যে এই দুইটা যোগ করে দেন, অর্থাৎ A+2-র সাথে A যোগ করে দেন, দিয়ে 6 গুণ করে দেন। গুণ করে দিলে এই যে টোটাল কাজের পরিমাণ পেয়ে যাবেন কত, এই যে 24x পেয়ে যাবেন। তাহলে এখানে কত হচ্ছে, 2A+2 = 24x। তাহলে 6×2 12A+, 6×2 12 = 24x। এইটার পরে এই ইকুয়েশন আর সমাধান করা সম্ভব হবে না। ঠিক আছে। কারণ এখানে একটা ভেরিয়েবল, এখানে একটা ভেরিয়েবল, এইটা সমাধান করা যাবে না। সো এটার উত্তর হবে ক্যানট বি ডিটারমাইন্ড। ঠিক আছে, ক্যানট বি ডিটারমাইন্ড, যেটা নির্ণয় করা সম্ভব নয়, উত্তর হবে নান অফ দিস। কারণ এতটুকুর পরে আর আপনি ক্যালকুলেশন করতে পারবেন না।
পরেরটাতে চলে যান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন 16তে কি বলা হচ্ছে যে রাকিব ক্যান কমপ্লিট এ টাস্ক ইন 30 মিনিটস। রাকিব একটা কাজ 30 মিনিটে করতে পারে। অ্যান্ড টুগেদার উইথ হিজ ব্রাদার মুমিন হি ক্যান কমপ্লিট দ্য টাস্ক ইন 20 মিনিটস। আর রাকিব তার ভাই মুমিনের সঙ্গে একসাথে কাজ করলে কাজটা 20 মিনিটে শেষ হয়ে যায়। হাউ লং উড ইট টেক ফর মুমিন ওয়ার্কিং অ্যালোন টু কমপ্লিট দ্য ওয়ার্ক? তাহলে মুমিনের কাজটা করতে কত সময় লাগবে বলেন, এটার উত্তর কত বল। 16 নম্বরের উত্তর বলেন। মুমিন একা কাজ করলে কাজটা কয় দিনে শেষ করতে পারবে, মানে কয় মিনিটে শেষ করতে পারবে? করে আসছি আমরা। গুড, 60 মিনিট না? উত্তর সঠিক। দেখেন এখানে বলতেছে যে রাকিব একটা কাজ করতে 30 মিনিট সময় নেবে, আর রাকিব এবং মুমিন দুইজন মিলে একসঙ্গে কাজ করলে কাজটা 20 মিনিটে শেষ হবে। তাহলে মোট কাজের পরিমাণটা কত? 20-30-এর লসাগু 60। তাহলে রাকিবের ইফিসিয়েন্সি কত? আপনি বলবেন যে 30 × 60। রাকিব আর মুমিনের ইফিসিয়েন্সি কত? 3-20-এ 60। তাহলে আমাদের দরকার মুমিনের ইফিসিয়েন্সি। তো আমরা জানি যে রাকিব আর মুমিন এই দুইজনের ইফিসিয়েন্সি 3। তার মধ্যে রাকিবের ইফিসিয়েন্সি 2 হলে মুমিনের ইফিসিয়েন্সি কত হবে? 1 হবে। তার মানে পুরো কাজটা, অর্থাৎ এই যে 60 ইউনিট কাজ, এই কাজটা যদি মুমিন একা একা করতে চায় কত সময় লাগবে? মুমিন 1 মিনিটে করতে পারে 1, তাহলে 60 ইউনিট করতে সময় লাগবে কত? 60 মিনিট। অপশন ডিতে উত্তর আছে। পরেরটাতে চলে যান, 17 নম্বর। দেখেন এই প্রশ্নের উত্তরটা কনফিডেন্টলি বিভিন্ন বইয়ে ভুল দেওয়া আছে, ঠিক আছে? বিশেষ করে মেন্টরসে এই প্রশ্নটা, মেন্টরসের কিউ ব্যাংক যারা ফলো করেন সেখানে ভুল দেওয়া আছে, এবং আমি বেশ কয়েকটা বই দেখছি যে এই প্রশ্নের উত্তরটা ভুল দেওয়া আছে, ঠিক আছে? একটু সাবধান থাকবেন। এই 17 নম্বর, এটা সঠিক উত্তর হচ্ছে আপনার 20%, ঠিক আছে? অনেক জায়গায় এটা নান অফ দিস দেওয়া আছে এবং বলে দেওয়া আছে যে 16.67% আর সামথিং কিছু একটা, যেটা নিতান্তই ভুল উত্তর। দেখেন এখানে 17তে কি বলা হচ্ছে যে এ টিচার হ্যাজ 3 hours টু গ্রেড অল দ্য পেপার সাবমিটেড বাই দ্য 35 স্টুডেন্টস ইন হার ক্লাস। শি গেটস থ্রো দ্য ফার্স্ট 5 পেপার্স ইন 30 মিনিটস। হাউ মাচ ফাস্টার ডাজ শি হ্যাভ টু ওয়ার্ক টু গ্রেড দ্য রিমেনিং পেপার্স ইন দ্য অ্যালোটেড টাইম? বলতেছে যে একজন শিক্ষককে 35 জন স্টুডেন্টের খাতা মানে দেখতে বলা হলো এবং সময় দেওয়া হলো 3 ঘন্টা। সে প্রথম 30 মিনিটে 5 জন শিক্ষার্থীর খাতা দেখে ফেলছে। তো আমাদেরকে জিজ্ঞাসা করছে যে পরবর্তী খাতাগুলো মানে যথাসময়ে দেখে শেষ করতে চাইলে, মানে অবশিষ্ট যে খাতাগুলো বাকি আছে, এখনো 30 জনের খাতা বাকি আছে, এই 30 জনের খাতা যদি অবশিষ্ট সময়ে দেখে যদি শেষ করতে চায়, তাহলে
হাউ মাচ ফাস্টার, তাকে আরো কত দ্রুত গতিতে খাতাগুলো দেখতে হবে, কত দ্রুত গতিতে খাতা দেখতে হবে, অর্থাৎ আগে যত গতিতে দেখছে এখন তার চেয়ে কত বেশি গতিতে খাতাগুলো দেখতে হবে, এটা আমাদের বের করা লাগবে। ঠিক আছে? তো খেয়াল করেন 3 ঘন্টা মানে 180 মিনিট আমরা সবাই জানি। তাহলে এই যে এখানে বলতেছে যে 5টা খাতা দেখছে 30 মিনিটে, মানে 5টা খাতা বা 5টা পেপারস দেখছে কয় মিনিটে? 30 মিনিটে। তাহলে একটা দেখবে কয় মিনিটে? আপনি বলবেন যে 6 মিনিটে। 6 মিনিটে। এটা হচ্ছে আগের হিসাব, পুরান হিসাব। নতুন হিসাবটা কি? নতুন হিসাব হচ্ছে এই যে এখনো আমার খাতা বাকি আছে কয়টা? 30টা, তাই না? 30টা খাতা বাকি আছে, এটা দেখতে হবে কয় মিনিটে? 180-র ভিতরে 30 মিনিট আমি ব্যয় করে ফেলছি, তার মানে এখনো আমার 150 মিনিট হাতে আছে। তার মানে একটা খাতা দেখতে এখন আমার কত সময় লাগবে? আপনি বলবেন যে ভাইয়া 5 মিনিট সময় লাগবে। তাহলে খেয়াল করেন এই যে আগে এবং পরে এই দুইটার সময়ের অনুপাত কত? আগে সময় লাগতো 6, মানে প্রতিটা খাতা দেখায় আগে সময় দিত 6 মিনিট, আর এখন খাতা দেখায় সময় দেয় কত? 5 মিনিট। তার মানে টাইম রেশিও যদি এইটা হয়, তাহলে ইফিসিয়েন্সি রেশিও কত হবে? আপনি বলবেন যে টাইম আর ইফিসিয়েন্সি ইনভার্স হয়ে যায়, তার মানে 5:6 হবে। তাহলে খেয়াল করে দেখেন তো, আগে ওই শিক্ষিকার খাতা দেখার গতি ছিল 5, এখন ওই শিক্ষিকার খাতা দেখার গতি কত? 6। তাহলে খাতা দেখার গতি এখানে কত বৃদ্ধি পাইছে? আপনি বলবেন যে 1 বৃদ্ধি পাইছে। কার উপর 1 বৃদ্ধি পাইলো? এই 5-এর উপরে 1 বৃদ্ধি পাইলো। তো 5-এর উপরে 1 বৃদ্ধি পাওয়া মানে কত? কত পার্সেন্ট বৃদ্ধি পাওয়া? 20% বৃদ্ধি পাওয়া না? অর্থাৎ তাকে 20% দ্রুত গতির হইতে হবে যদি সে নির্ধারিত সময়ে খাতা দেখা শেষ করতে চায়। সো 20% উইল বি দ্য রাইট আনসার। পরেরটাতে চলে যান, 18। বলেন এটার উত্তর কত হবে? 18 নম্বর, আমরা পেমেন্ট রিলেটেড একটা ম্যাথ করে আসছি অলরেডি। 18-র উত্তর বলেন। না, 6-এর উপর আপনি এক হিসাব করতে পারবেন না, কারণ আপনাকে বলছে যে আগের চেয়ে আপনি এখন কত দ্রুত গতিতে কাজ করবেন। সো আপনি তো এখন 6 গতিতেই কাজ করতেছেন। সো এখনকার উপরে তো হিসাব করলে হবে না। আপনাকে হিসাব করতে হবে যে আপনি আগে যে গতিতে কাজ করতেন এখন তার চেয়ে কত পার্সেন্ট বেশি গতিতে কাজ করেন সেটা। ঠিক আছে? আপনাকে কম্পেয়ার করতে হবে আগের বছরের সাথে। মানুষ বর্তমান বছরের সাথে বর্তমান বছরের কিন্তু তুলনা করে না, তুলনা করে যে গত বছরে আমি কি করছি, এই বছরে আমি কি করছি। তার মানে গত বছরের সাপেক্ষে আপনাকে এই বছর আপনার পারফরমেন্স কেমন সেটার ভিত্তিতে আপনাকে প্রমোশন দেওয়া হবে বা আপনাকে স্যাক করা হবে, তাই না? সো ওখানেও তাই, যে আগে আপনি যত খাতা দেখছেন সেটা যত গতিতে দেখছেন, এখন যত গতিতে দেখেন, এই দুইটার কম্প্যারিজন করতে হবে। বর্তমানের সাথে বর্তমানের কোনো কম্প্যারিজন চলে না। বর্তমানে তো আপনি মানে আসেনি, সেটার সাথে তার কম্পেয়ার করার কোনো কিছু নাই। বলেন 18-র উত্তর কত? এখানে একজন বলে দিছে যে উত্তর 800।
দেখেন 18তে বলা হচ্ছে A, B, and C, each working alone can complete a job in 6, 8, and 12 days, respectively. If all three of them work together to complete a job and earn taka 3600, what will be C's share of the earnings? বলতেছে যে এ একটা কাজ 6 দিনে করতে পারবে, বি একটা কাজ 8 দিনে করতে পারবে, সি একটা কাজ 12 দিনে করতে পারবে। সো এখানে টোটাল কাজের পরিমাণ কত? 6, 8, 12 লসাগু হচ্ছে 24। তাহলে এর ইফিসিয়েন্সি কত? 4। বির ইফিসিয়েন্সি কত? 3। সির ইফিসিয়েন্সি কত? 2। তো আমি কিছুক্ষণ আগে বলছি যে এই টাকা ভাগ বাটোয়ারার বিষয়টা হবে তাদের ইফিসিয়েন্সি অনুযায়ী। তাহলে এখানে টোটাল তিনজন মিলে কত টাকা পাবে? আপনি বলবেন যে 4, 3, 7, 2, 9, টোটাল হচ্ছে 9 টাকা। এই 9 টাকার ভিতরে আমাকে জিজ্ঞাসা করছে যে সি কত টাকা পাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 9 টাকার ভিতরে সি পাবে হচ্ছে 2 টাকা। তাহলে এই 9 ভাগের 2 ভাগ কত হবে? 3600। খেয়াল করেন 9 এটার ভিতরে যাবে 400 বার, 400 এই 2 এর ভিতরে যাবে, 400 দিয়ে 2কে গুণ করলে এই যে উত্তর পেয়ে যাবো আমরা 800 টাকা, যে সি পাবে এখানে 800 টাকা। পরেরটাতে চলে যান 19 নম্বর। দেখেন 19-এ কি বলা হচ্ছে যে আলম স্টার্টস ওয়ার্কিং অন এ জব and works on it for 12 days and completes 40% of the work. Then Babu joins Alom and together they complete the rest of the work in 12 days. How long will it take Babu to complete the job if he works alone? বলতেছে যে আলম একটা কাজ শুরু করে এবং 12 দিন কাজ করার পরে সে পুরো কাজের 40% কাজ শেষ করতে পারবে কয়দিনে? 12 দিনে। তারপরে বাবু আলমের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে অবশিষ্ট কাজটা তারা দুইজন মিলে 12 দিনে শেষ করতে পারবে। তো জিজ্ঞাসা করছে যে বাবু যদি এই কাজটা একা একা সম্পূর্ণ করতে চায় তাহলে কত সময় লাগবে? বাবু যদি এই কাজটা একা একা সম্পন্ন করতে চায় তাহলে কতদিন সময় লাগবে এটা জিজ্ঞাসা করছে। দেখেন এখানে আমি গতকালকের ক্লাসে বলছি হুট করে লসাগুতে যাওয়া যাবে না, কারণ এখানে আলম 12 দিনে পুরো কাজ করেনি, 40% কাজ করছে। 40% কাজ করছে, তাহলে 40% কাজ করতে যদি 12 দিন লাগে, তার মানে পুরো কাজ অর্থাৎ 100% কাজ শেষ করতে কত সময় লাগবে? 20 5 বার, 20 এখানে 2 বার, 2 এখানে 6 বার, 5 30। তার মানে আলমের পুরো কাজটা শেষ করতে সময় লাগবে 30 দিন। এরপরে আসেন আলম আর বাবু বাকি অংশ কাজ করছে কয় দিনে? 12 দিনে। তার মানে 60% কাজ করছে 12 দিনে, তাহলে পুরো অংশ কাজ করতে কতদিন সময় লাগবে? আপনি বলবেন যে 20 এখানে 5 বার, এখানে 3 বার, এখানে যাবে 4 বার, 4 5 কত? 20। অর্থাৎ আলম আর বাবু দুইজন মিলে কাজটা 20 দিনে শেষ করতে পারবে। এখন আপনি লসাগু করতে পারবেন, এখন আপনি লসাগু করতে পারবেন যে ভাই টোটাল ওয়ার্ক কত? 20 30-এর লসাগু 60 হবে। তাহলে আলমের ইফিসিয়েন্সি কত? এই যে 30 দুগুণ 60। আলম আর বাবুর ইফিসিয়েন্সি কত হবে? এই যে 3 20-এ 60 হবে। তো আমার দরকার বাবুর ইফিসিয়েন্সি, কারণ বাবু একা একা কত দিনে করতে পারবে এটা আমার বের করা লাগবে। তাহলে খেয়াল করেন আমরা এখানে জানি যে ভাই আলম আর বাবু দুইজনের ইফিসিয়েন্সি হচ্ছে 3, যার ভিতরে আলমের ইফিসিয়েন্সি যদি 2 হয় তাহলে বাবুর ইফিসিয়েন্সি কত হবে? 1 হবে। তাহলে পুরো কাজ অর্থাৎ এই যে 60 ইউনিট কাজ এইটা শেষ করতে বাবুর কতদিন সময় লাগবে? আপনি বলবেন যে বাবু একদিনে করতে পারে 1 ইউনিট, তাহলে 60 ইউনিট কাজ শেষ করতে সময় লাগবে কত? এই যে 60 দিন। ঠিক আছে, এই যে অপশন ডি উত্তর, 60 দিন সময় লাগবে।
বাহ, কনগ্রাচুলেশনস, সকাল সকাল এই যে চাকরির একটা খবর পেয়ে গেলাম। কালকে রেজাল্ট দিছে নাকি? অবশ্যই আরো ভালো কিছু হবে, সামনে অনেকগুলা পোস্ট আছে। আপনি এখন আপনার টার্গেটই হবে সিনিয়র অফিসার, ঠিক আছে? সিনিয়র অফিসার, বাংলাদেশ ব্যাংকের অফিসার বা বাংলাদেশ ব্যাংকের এডি, এগুলা। এইসব অফিসার, ক্যাশ অফিসারে আর আবেদন করার দরকার নাই, ঠিক আছে? এখন টার্গেট করেন সিনিয়র অফিসার। আসেন পরেরটাতে চলে যাই, লাস্ট ম্যাথ আজকের 20 নম্বর। দেখেন 20 নম্বরে কি বলা হচ্ছে, if 20 men or 24 women or 40 boys can do a job in 12 days, how many men working with 6 women and 2 boys can complete the same work in 32 days? দেখেন এখানে বলা হচ্ছে যে যদি 20 জন পুরুষ, 24 জন মহিলা অথবা 40 জন বালক একটা কাজ 12 দিনে করতে পারে, তাহলে কতজন পুরুষ, 6 জন মহিলা এবং 2 জন বালকের সঙ্গে একত্রে কাজ করলে কাজটা 32 দিনে শেষ হবে? আমরা গতকালকে এই টাইপের প্রশ্ন পড়ে আসছি যে অর থাকলে কি হবে, যে কাজটা হয় 20 জন পুরুষ মানুষ করবে অথবা 24 জন মহিলা মানুষ করবে অথবা 40 জন বালক করবে, তাই না? সো এদেরকে আমরা ছোট করে লিখতে পারি। ছোট করে লিখতে পারি, আমরা যদি 4 দিয়ে ভাগ করে দেই তাহলে এটা হয়ে যাবে 5, 4 দিয়ে ভাগ করে দিলে এটা হয়ে যাবে 6, 4 দিয়ে ভাগ করে দিলে এটা হয়ে যাবে 10। এখন আমরা এদের ইফিসিয়েন্সি বের করতে পারি, যেখান থেকে আমরা এই যে পুরুষ, মহিলা এবং বালকের ইফিসিয়েন্সিটা কিভাবে বের করব গতকালকে শিখাইছি। পুরুষেরটা বের করার জন্য মহিলার বালকেরটা গুণ করে দেন, 6 আর 10 গুণ করলে কত হবে? 60 হবে। মহিলারটা বের করার জন্য পুরুষ আর বালকেরটা গুণ করে দেন, 5 আর 10 কত? 50 হবে। বালকেরটা বের করার জন্য পুরুষ আর মহিলারটা গুণ করে দেন, 5 6 কত? 30। এদেরকে আবার 10 দিয়ে ভাগ করে দিলে এখানে 6 পাওয়া যাবে, এখানে 5 পাওয়া যাবে, এখানে 3 পাওয়া যাবে। এইটাই হচ্ছে তাদের ইফিসিয়েন্সি। এখন আমরা বলতে পারি যে আমার টোটাল কাজের পরিমাণটা কত। আপনি বলবেন যে এটা খুব ইজি, যে কাজটা হয় 20 জন পুরুষকে দিয়ে করাবো, না হলে মহিলাদেরকে দিয়ে করাবো, না হলে আমি বালকদেরকে দিয়ে করাবো। সো যদি আমি পুরুষদেরকে দিয়ে করাই তাহলে টোটাল কাজ কত? পুরুষ হচ্ছে 20 জন, ইফিসিয়েন্সি কত পুরুষের? এই যে 6, কয় দিনে করতে পারবে? এই যে 12 দিনে করতে পারবে। তার মানে টোটাল কাজের পরিমাণ হচ্ছে আমার এইটা। বলতেছে যে এই কাজটাই যদি আমি কতজন পুরুষকে দিয়ে করাবো, দেখেন এই যে আমি এইভাবে লিখতে পারি যে 20 ইন্টু, একবারে গুণ করে দিই তাহলে সুবিধা হবে, 120-এর সাথে 12 গুণ করে দিই, 6 20 120 আর 12, তাহলে লেখা কম লাগবে। 120 গুণন 12 বলতেছে যে এই কাজটাই, এই যে কতজন পুরুষ করবে আমি জানি না, আমি ধরে নিচ্ছি যে এক্স জন পুরুষ করবে, তাহলে পুরুষের এফিসিয়েন্সি কত? 6, তার মানে হচ্ছে 6x প্লাস কয়জন মহিলা, কয়জন মহিলা করবে? 6 জন মহিলা করবে, মহিলাদের এফিসিয়েন্সি কত? এই যে 5, তার মানে 5 6 কত? 30 প্লাস কতজন বালক করবে? 2 জন বালক, বালকের এফিসিয়েন্সি কত? 3, 3 দুগুণে কত? 6। কত দিনে করতে পারবে? এই যে 32 দিনে করতে পারবে। তাহলে খেয়াল করেন, আমরা 8 এখানে দিতে পারি 15 বার, 8 এখানে দিতে পারি 4 বার, 4 এখানে দিতে পারি কত? 3 বার, তাহলে 3 15 45। আর এখানে কত? 6x প্লাস হচ্ছে 36, তাহলে 6x ইজ ইকুয়াল টু কত? 45 থেকে 36 বিয়োগ করলে 9, তাহলে x ইজ ইকুয়াল টু কত? 9/6, তাহলে x এর মান কত হবে? 1.5 হবে না?
1.5 হবে। সো আমরা তো এখানে ধরেই নিছি যে ভাই এক্স জন পুরুষ মানুষ এদের সঙ্গে কাজ করবে। তো এই এক্স এর মানে মান কত বের হয়েছে, 1.5 বের হয়েছে, যেটা কোনো অপশনেই নাই। তার মানে উত্তর হবে নান অফ দিস। অর্থাৎ এখানে এই যে 6 জন মহিলা আর 2 জন পুরুষের সাথে মূলত এই যে 1.5 বা অ্যাপ্রক্সিমেটলি বলা চলে যে 2 জন পুরুষ মানুষ কাজ করবে। 2 জন পুরুষ মানুষ, সেটা অপশনের কোথাও নাই। না, এইটা হচ্ছে আপনি দেখেন যে আপনি এই যে আপনার অ্যাডমিট কার্ডগুলো যেখানে ডাউনলোড করে রাখছেন, ঠিক আছে, যেমন আরসি জনতার, তো আপনি 2020 সালে অ্যাডমিট কার্ডগুলো যেখানে ডাউনলোড করে রাখছেন ওখান থেকে এই মানে পিডিএফটা নিয়ে প্রিন্ট করে নেন, তাহলে ওইটাই অরিজিনাল হয়ে যাবে। ঠিক আছে, আপনি যে ডাউনলোডটা করে রাখছিলেন অ্যাডমিট কার্ড ওইটা আবার মানে আপনি প্রিন্ট করে নেন, তাহলে ওইটাই তো অরিজিনাল হয়ে যাবে। ঠিক আছে, এগুলা কোনো ইস্যু না। বা যদি ধরেন যে ওইটা হারায় গেছে, আপনি ফটোকপি আছে ফটোকপি জমা দেন, আপনি বলবেন যে আমার কাছ থেকে ওনারা এটাই জমা নিছে, বা আপনি আপনার ইয়েতে ঢুকলে আপনার সিভিতে ঢুকলেই মানে আগের সালের ইয়েগুলো পাবেন, অ্যাডমিট কার্ডগুলো পাবেন। ঠিক আছে, এগুলা কোনো ইস্যু না, আপনি এখন খুবই স্মুথলি জয়েন করবেন ব্যাংকে, এগুলো কোনো কিছু দেখে না। ঠিক আছে, এত কোনো কিছু দেখবেই না। সমস্যা নেই, এগুলো কোনো সমস্যা না। ব্যাংকে ভাই যেটা সবচেয়ে বেশি ম্যাটার করে, এই যে অনেকের মানে বলে না যে ভাইয়া আমার মানে অনেকেই রেজাল্ট ভুল দিছে বা পাসিং এর বলছে, ব্যাংকে এগুলা কোনো কিছু দেখে না। ব্যাংকে দেখে যে আপনার লিখিত পরীক্ষার মার্কস কত। আপনি যদি মানে ফাইনালি সিলেক্ট হইতে পারেন, যেমন আপনি ফাইনালি সিলেক্টেড মানে আপনার চাকরি হয়ে গেছে, আপনি যদি এরকম সিচুয়েশনে দাঁড়াইতে পারেন তাহলে আপনার এই ধরনের ভুলগুলো তখন এমনিতেই যদি তারা ধরে তাহলে এগুলো রেকটিফাই করা যায়, এগুলো কোনো বিষয় না। বুঝতে পারছেন, নিশ্চিন্ত থাকেন। তো এই হচ্ছে আমাদের আজকের পড়াশোনা। আমাদের নেক্সট ক্লাস আবার রোববারে হবে। ওয়ার্ক প্রবলেমসের উপর আমরা শেষ ক্লাসটা করব রোববার। ঠিক আছে, তো দেখা হবে রবিবার ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।